कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। শপথ মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন ডান হাত তুলে বলছিলেন আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব, তখন নাকি পেছনে কোথাও খুব আস্তে করে ইউটিউবের প্লে বাটনের শব্দ শোনা যাচ্ছিল। ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं, और कुछ लोग तो टीवी के सामने कह रहे हैं इतना कम क्यों लाए। আর সেই শব্দ শুনেই বিজেপির কয়েকজন পুরনো আইটি সেলের কর্মী হঠাৎ করে ঘামতে শুরু করেন, কারণ ইন্টারনেট বড়ই নিষ্ঠুর জিনিস। সে পুরনো প্রেমপত্রও ভুলে না, আর পুরনো স্টিং অপারেশন তো আরও না। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে যখন রাজ্য জুড়ে পদ্ম ফুল ফুটতে শুরু করেছে, তখনই সোশ্যাল মিডিয়ায় আচমকা ফিরে এসেছে সেই কিংবদন্তি নারদ যুগের ভিডিও। तो कहता है दूसरे थोड़े दिन के बाद दूंगा, तो कहते हैं कि जल्दी करना। एक और कह रहा है कि भाई मुझे तो दिया, लेकिन थोड़ा उनको भी दे दो, थोड़ा संभालना पड़ेगा। ভিডিওতে দেখা যায় এক নেতা খুব স্বাভাবিক ভঙ্গিতে টাকা নিচ্ছেন, যেন বাড়ির বাজারের বাকি টাকা ফেরত নিচ্ছেন মাত্র। আর সেই ভিডিও নিয়েই একসময় গর্জে উঠেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতীয় রাজনীতিতে ওয়াশিং মেশিন এখন আর রূপক নয়, এটি কার্যত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আগে যেখানে কাপড় ধোয়া হতো, এখন সেখানে ধোয়া হয় অতীত। বিজেপিতে যোগ দিলেই নাকি দুর্নীতি শব্দটা স্বয়ংক্রিয়ভাবে অভিজ্ঞতা হয়ে যায়। এক প্রবীণ ভোটার বলেন, আগে টিভিতে দেখতাম নেতারা টাকা নিচ্ছে, এখন দেখি তারাই শপথ নিচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, বুঝলেন? এদিকে পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় বিজেপির মিডিয়া সেল ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছে। কেউ ভিডিওর কোয়ালিটি কমানোর চেষ্টা করছেন, কেউ কমেন্ট সেকশন বন্ধ করছেন, আবার কেউ বলছেন এটা এআই জেনারেটেড। যদিও ভিডিও 2016 সালে এআই নয়। সবচেয়ে মজার পরিস্থিতিতে পড়েছেন সেই সব কর্মীরা যারা একসময় মাইক হাতে বলতেন দুর্নীতিবাজদের জবাব দেবে বাংলা। এখন তারাই পোস্ট দিচ্ছেন মানুষ বদলায়, নেতারাও বদলায়। একজন তো ভুল করে লিখেই ফেলেছেন আগে উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, এখন উনি আমাদের। রাজনৈতিক মহলে এখন নতুন একটি প্রবাদও চালু হয়েছে, রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছুই নেই, শুধু পুরনো ইউটিউব লিঙ্ক থাকে। এদিকে বিরোধীরা দাবি করছেন মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর নতুন একটি গান বাজানো উচিত ছিল, ধুয়ে মুছে ফেলো সব অভিযোগ। তবে বিজেপির এক নেতা অবশ্য পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তার ভাষায়, এটাই নতুন ভারত, এখানে পুরনো ভিডিও নয়, বর্তমান দলটাই আসল পরিচয়। আর সোশ্যাল মিডিয়ার জনগণ, তারা তো খুশিতে আত্মহারা, কারণ ভারতীয় রাজনীতি তাদের প্রতিদিন এমন কমেডি দেয় যার জন্য আলাদা ওটিটি সাবস্ক্রিপশন লাগে না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।